আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশের 9.2 অনুশীলনী থেকে তোমাদের চারটি গাণিতিক প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করব। যে চারটি গাণিতিক প্রবলেম যদি দেখতে চাও, যে তোমরা জানো যে 9.2 অনুশীলনীতে আমাদের 6টি অনুপাত সাইন, কজ, কসেক, সেক, ট্যান, কট, এই 6টি অনুপাতের যে মানগুলো তোমরা জানো সে মানগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করে তোমরা মুখস্থ করে ফেলেছো। যে সাইন 0 মান তোমরা জানো 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান তোমরা জানো 1/√2, সাইন 60 ডিগ্রি এর মান √3/2, সাইন 90 ডিগ্রির মান তোমরা জানো 1। এভাবে আমরা বাকি 5টি অনুপাতের মান, অর্থাৎ কজের যে অনুপাত কজ 0 থেকে 90 ডিগ্রির মান তোমরা জানো, এবং সাইনের বিপরীত যে অনুপাত আমরা জানি যে কসেক, কসেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানগুলো তোমরা জানো, সেক 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানগুলো জানো, ট্যান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানগুলো তোমাদের আয়ত্তে আছে, কট 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানগুলো খুব সুন্দরভাবে পারো। কিন্তু যদি পরীক্ষার হলে এই 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই মান বাদে যদি 15 ডিগ্রি মান দেওয়া থাকে বা 75 ডিগ্রি মান দেওয়া থাকে, তখন তোমরা কিভাবে নির্ণয় করবে? এই কারণেই আমার মনে হয়েছে যে এই টাইপের ক্লাসগুলো তোমাদের সামনে আপলোড করা। কারণ তোমরা অনেকেই জানো যে আমি তোমাদের সামনে কিছু ক্লাস আপলোড করি, যে ক্লাসগুলো অন্যান্য ক্লাস থেকে একটু ডিফারেন্স হওয়ার চেষ্টা নিয়েই কিন্তু ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। তাহলে আমি যদি এখন এই সাইন 15 ডিগ্রির মান নির্ণয় করতে চাই, একটু লক্ষ্য করো, সাইন 15 ডিগ্রির মান আমি যদি এই 0 থেকে 90 ডিগ্রি মানের মধ্যে যদি আনতে চাই, তোমরা অবশ্যই একটা পার্থক্য দেখতে পাচ্ছ যে সাইন 45 ডিগ্রি থেকে তুমি 30 ডিগ্রি হয়তো বিয়োগ করলে তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু দেখো 15 ডিগ্রি। এখন তোমরা অনেকে হয়তো চিন্তা করো যে স্যার এই মানটা আমরা এইভাবে দিয়ে দিতে পারি বীজগণিতের মতো, সাইন 45 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি দিয়ে তোমরা হয়তো বললে যে স্যার সাইন 45 এর মান 1/√2 আর সাইন 30 ডিগ্রি মান হাফ। এরপরে হয়তো তোমরা ক্যালকুলেশন করলে, কিন্তু তোমরা দেখো যে সাইন 45 মাইনাস 30 ডিগ্রি মান তো এমন হতে পারে না, এবং আমরা জানি যে এই সম্পূর্ণটাই কিন্তু অ্যাঙ্গেল, অর্থাৎ 15 ডিগ্রি তো আমরা সাইন যে 15 ডিগ্রির মান এবং আমরা সাইন 45 আর সাইন 30 ডিগ্রির মান ক্যালকুলেশন করে আমাদের যে আমাদের এখানে ক্যালকুলেশনের মান হবে, নিঃসন্দেহে সাইন 45 সাইন 15 ডিগ্রি মানের সমান হবে না। তাহলে আমরা যে সিস্টেমটা লিখেছি এটাও কিন্তু ভুল। আমরা তো সাইন যদি এটাকে এ ডিগ্রি ধরি আর এটাকে যদি বি ধরতাম, অর্থাৎ আমরা 45 কে এ কোণ ধরলাম আর 30 ডিগ্রিকে আমরা বি কোণ ধরলাম, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারতাম? দেখো সাইন 15 ডিগ্রি সমান আমরা এভাবে লিখে নিতে পারতাম, দেখো সাইন এ কোণ মাইনাস বি কোণ। তো এসএসসি লেভেলে তো এই ধরনের কোনো সূত্র তোমরা পাও নাই, যে সাইন এ মাইনাস বি এর তো কোনো সূত্র পাও নাই, শুধুমাত্র হয়তো এরকম কোনো মান পেয়েছো। বাট এই টাইপের মানগুলো কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে 4টি মান দেওয়া আছে, 4টি মানের সাপেক্ষে আমি যদি ইন্টারের সূত্র নিয়ে এসে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করি, তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার আমরা তো এসএসসি লেভেলে পড়াশোনা করি, আর্টস বা কমার্স এই স্টুডেন্টদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তথাপি বলবো যে ত্রিকোণমিতির এই মানগুলো তোমাদের যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো যে সকল শিক্ষার্থীরা, তাদের অনুরোধ করব যে তোমরা তো এই ধরনের মানগুলো উচ্চতর গণিতে যেহেতু দেয়া আছে, উচ্চতর গণিতে ক্যালকুলেশন করে তোমরা হয়তো নির্ণয় করতে পারবে। কিন্তু আমি আজকে একটু সূত্রের মাধ্যমে তোমাদের এই মানগুলো কিভাবে আসতে পারে এটা একটু দেখানোর চেষ্টা করব। তাহলে একটু দেখো, আমি 4টা সূত্র এখানে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। দেখো সাইন এ প্লাস বি, অর্থাৎ দুইটা কোণ আমরা সংযুক্ত করে আমরা এই দুইটা কোণকে বলছি যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা সূত্রটা হবে সাইন এ প্লাস বি। আমরা যেমন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যেভাবে
হয়তো মুখস্থ করেছি বা প্র্যাকটিস করে আমরা পেয়েছি। এটা সাইন এ প্লাস বি এর সূত্রটা তোমরা যখন ইন্টারে উঠবে তখন এটা জ্যামিতিক ব্যাখ্যাটা বুঝতে পারলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এটা সাইন এ প্লাস বি সমান হবে সাইন এ ইন্টু দেখো কস বি। এগুলো আমি একটু মুছে দিই, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবং এই সূত্রের সাহায্যে আমরা 75 ডিগ্রি যদি ভাঙতে চাই কিভাবে পাবো দেখো, তাহলে সাইন এ প্লাস বি সমান সাইন এ ইন্টু কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বি। ওকে, আরেকটি সূত্র যদি তোমাদের বলতে চাই, এটা সূত্র নম্বর 1 দিয়ে, এটা 2 নম্বর সূত্র যদি আমি বলতে চাই, মাইনাসের সূত্র সাইন এ মাইনাস বি সমান, আমরা এটা বলতে পারবো দেখো সাইন এ ইন্টু কজ বি, এখানে মাইনাস থাকলে শুধু এখানে মাইনাস হবে, কজ এ ইন্টু সাইন বি। আমরা সাইন এ প্লাস বি সমান সাইন এ ইন্টু কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বি, সাইন এ মাইনাস বি সমান সাইন এ ইন্টু কস বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি। অবশ্যই উচ্চতর গণিতের শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে 8.2 অনুশীলনী ত্রিকোণমিতিতে এমন কিছু অভেদাবলী আছে যেগুলো তোমরা সূত্রে প্রমাণ করতে পারবে, বা 8.2 অনুশীলনীতে আমাদের এর মান π/2 বা এর মান π/6 বা বি এর মান π/3 দেওয়া আছে, এমন সূত্রগুলো তোমরা পাবে। এখন আমি যদি এই প্লাস মান নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে প্লাস মান দিয়ে যদি আমরা এখানে 75 ডিগ্রির মানটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখো। তাহলে সাইন 75 ডিগ্রি মান যদি এভাবে আমি একটু ভেঙে নিই, আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে মানগুলো আছে এই মানগুলো তো আমরা অনুপাতগুলোর মান আমরা জানি। সো এখানে আমরা 75 ডিগ্রিকে এভাবে ভেঙে নিতে পারি 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। দেখো তাহলে 45 যোগ 30 সমান 75 হয়। তাহলে এটাকে যদি প্রথম সূত্রের সাথে আমি যদি কম্পেয়ার করি, এটা একটু অভেদা বলি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে এটাকে আমি যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে সাইন এ ইন্টু দেখো কস বি প্লাস, যেহেতু সাইনের ক্ষেত্রে প্লাস আছে আমরা এখানে কি লিখবো দেখো, কস এ ইন্টু সাইন বি। তাহলে সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 ইন্টু cos 30 মান আমরা জানি √3/2, cos 30 মান, এরপর সাইন cos 45 এর মান জানি 1/√2 আর সাইন 30 ডিগ্রি মান আমরা জানি শুধু হাফ জানি। তাহলে এখানে আমরা পাবো দেখো √3/2 ইন্টু √3 প্লাস দেখো 1/2 ইন্টু √2। তাহলে এটা লসাগু করলে কত হবে 2√2, তাহলে √3 প্লাস দেখো 1, এটাই কিন্তু আমাদের আনসার আমরা পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা অনেকেই ক্যালকুলেটরের সাহায্যে যদি মান নির্ণয় করতে চাও, যে স্যার আমি পরীক্ষার হলে সাইন 75 ডিগ্রি মান আমি কিভাবে নির্ণয় করব, তাহলে তোমরা ক্যালকুলেটর যে সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন 75 ডিগ্রি মান তোমরা বসিয়ে দাও। 75 ডিগ্রি মান দেখো এখানে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পাবো দেখো 0.965925826। আমরা যদি দশমিকের পরে আমরা 2 ঘর নিতে চাই, তাহলে এটা 0.97 আমরা লিখতে পারবো। ওকে, আমরা সাইন 75 ডিগ্রি মান। এখন এইখানে যদি আমরা এই মানটি নিতে চাই, তাহলে কত হতে পারে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে √, আমরা 3 যোগ আমরা পাচ্ছি 1, ব্র্যাকেট ক্লোজ করলাম, এটার রেজাল্ট আসলো দেখো, এটাকে যদি একটু দেখাতে চাই 2.7320508008, এবং আমরা 2√2 এর মান আমরা একটু দেখে নিই, এটার মান 2.8, আমরা 28427.125 একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের রেজাল্টটা একই হয় কিনা। 2.73205008 ডিভাইডেড বাই 2.828427.125, এটার মানও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো
0.965925826। তাহলে আমরা sin 75 ডিগ্রি মান কিন্তু কত পেয়েছিলাম 0.965925826। আমরা ক্যালকুলেশন করে এই রেজাল্ট কিন্তু একই রেজাল্ট পেয়ে যাচ্ছে। বাট পরীক্ষার হলে যে তোমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া যদি এই ধরনের ম্যাথ আসে, একটু বুদ্ধি যদি খাটাতে চাও বা একটু ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা একটু দেখে নিতে পারো যে আমাদের সাইন 75 ডিগ্রি মান আমরা কীভাবে নির্ণয় করব, বা সাইন 15 ডিগ্রি মান আমরা কীভাবে নির্ণয় করব, এটাই কিন্তু দেখানোর জন্য মূলত এই ক্লাসটি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি। তাহলে আমাদের সাইন a প্লাস b এর সূত্রটি ভালোভাবে মনে রাখতে হবে, সাইন a ইন্টু কস b প্লাস কস a ইন্টু সাইন b। এবার দেখো আমি যদি এখানে 75 ডিগ্রি অর্থাৎ সাইন যদি আমি 15 ডিগ্রি 75 ডিগ্রি না নির্ণয় করে যদি আমি এখন 15 ডিগ্রি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের রেজাল্টটা কি হবে একটু দেখে নিই। আমরা সাইন 15 ডিগ্রি মান আমরা তোমাদের সামনে একটু নির্ণয় করে দেওয়ার চেষ্টা করে। দেখো সাইন কত আছে, তাহলে আমরা সাইন 75 ডিগ্রি মান নির্ণয় করলাম, তাহলে 15 ডিগ্রি মান একটু দেখে নাও। সাইন 15 ডিগ্রি, সাইন 15 কে নিঃসন্দেহে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে যদি ভাঙতে চাই, তাহলে নিঃসন্দেহে 45 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি মান এ কনভার্ট করি, তাহলে আমরা দেখো সূত্রটা পাবো কি বলো, সাইন a মাইনাস b, অর্থাৎ 45 থেকে 30 ডিগ্রি বাদ দিলে আমরা 15 ডিগ্রি পাবো। তাহলে সাইন a মাইনাস b এর সূত্রটা কি হবে বলো তো, তাহলে সাইন দেখো a ইনটু cos b। আমাদের সাইনের সূত্রের ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস হবে, মাইনাস দেখো cos a ইনটু দেখো sin b, sin b বলতে এখানে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন এই মানটি নির্ণয় করার চেষ্টা করি। দেখো তাহলে sin 45 ডিগ্রির মান তোমরা জানো 1/√2 ইনটু cos 30 মান √3/2, cos 45 এর মান 1/√2, sin 30 মান দেখো হাফ। তাহলে এটা আমরা পাচ্ছি দেখো √3/2 মাইনাস 1/2 এটা লসাগু করলে আমরা কি পেতে পারি 2√2, তাহলে √3 মাইনাস 1। অর্থাৎ আমরা sin 15 ডিগ্রির যে মানটি পাবো, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি sin 15 ডিগ্রির মান কত হতে পারে। তাহলে sin দেখো 15 ডিগ্রির মান sin 50 ডিগ্রি মান 0.258819045। আমাদের sin 15 ডিগ্রি দেখো মান আমরা পাচ্ছি এটা। তাহলে এখানেও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হতে পারে √3 মাইনাস আমরা 1 ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে এটার মান আসছে দেখো 0.732050807, আর এটার মান হবে 2√2 সমান আমরা পাচ্ছি দেখো 2.828427,125। এটা যদি আমরা ডিভাইড করি যে 0.737320500807 ডিভাইডেড বাই 2.828427,125। তাহলে আমরা পাচ্ছি কত দেখো, এখানে আমরা রেজাল্ট পাচ্ছি 0.25881904। আমরা 25881905 ছিল, এখানে 045 আসছে। অর্থাৎ এই sin 15 ডিগ্রির যে মান বা এটাকে আমরা সূত্রে কনভার্ট করে কিন্তু একই রেজাল্ট পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে sin a প্লাস b এর সূত্র sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b, sin a মাইনাস b সমান sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b। এই সূত্র তোমরা অ্যাপ্লাই করে কিন্তু এই ধরনের ম্যাথগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রির মানগুলো দেখো আমরা কিভাবে তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করলাম। এখন আসো আমাদের এই sin এবং cos এর মধ্যে পার্থক্য কোথায় বা সূত্রগুলো কিভাবে, আমি একটু খালি ডিফারেন্সটা একটু দেখানোর চেষ্টা করব, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। ওকে,
আমরা এখন এই cos এর মান যদি নির্ণয় করতে চাই, আমি যদি 3 নম্বর সূত্র দ্বারা যদি এটা হাইলাইটস করতে চাই, তাহলে দেখো cos a প্লাস b সমান আমরা লিখতে পারবো দেখো cos a। এগুলো কিন্তু ইন্টারের সূত্র, জ্যামিতিক ব্যাখ্যা বা জ্যামিতিক প্রমাণ দিয়ে কিন্তু আমরা এগুলো করতে পারবো। 9 10 এর জন্য তোমাদের কাছে সায়েন্সের স্টুডেন্ট যারা এই মুহূর্তে ক্লাসটি দেখবে তাদের জন্য কিন্তু এটা ইজি লাগবে, কারণ তোমাদের ইন্টারে যে যদি ম্যাথ নিয়ে তোমরা পড়াশোনা করো সেই ক্ষেত্রে এই সূত্রগুলো তোমরা বারবার পাবে। তাহলে cos a প্লাস b, দেখো এখানে কিন্তু মাইনাস হবে sin a ইনটু sin b হবে। পার্থক্যটা কোথায় দেখো, sin a প্লাস b সমান sin a ইনটু cos b প্লাস cos a ইনটু sin b, অর্থাৎ sin a প্লাস b এর ক্ষেত্রে sin a cos b ছিল, বাট cos a প্লাস b এর ক্ষেত্রে cos a ইনটু cos b এখানে ছিল প্লাস, এটা হলো কি মাইনাস। চতুর্থ সূত্রটা একটু দেখো, cos a মাইনাস b সমান হবে cos a ইনটু cos b, এখানে মাইনাস আছে এটা আমাদের প্লাস পাবো, আমরা sin a ইনটু sin b আমরা পেয়ে যাব। তাহলে আমরা sin এবং cos এর মান যদি জানি, এভাবে tan এর মানগুলো বা cot এর মান, বাকি মানগুলো খুব সহজে আমরা পাবো। এটি হলো বড় কথা। sin 15 ডিগ্রির মান তুমি যদি জানো, তাহলে cos এর 15 ডিগ্রির মান অবশ্যই পাবে। তোমরা যদি এভাবে sin এর ক্ষেত্রে তুমি চিন্তা করো যে cos এর 15 ডিগ্রির মান কত হবে, তাহলে cos এর 15 সমান 1 বাই দেখো sin 15, আর sin 15 ডিগ্রির মান তুমি যদি ক্যালকুলেশন করো বা ক্যালকুলেটর যদি ব্যবহার করো খুব সুন্দরভাবে পেয়ে যাবে। বা এখানে sec cos পাচ্ছি, তাহলে আমরা এখানে sec আমরা যদি 15 ডিগ্রির কথা বলি 1 বাই দেখো cos 15 ডিগ্রির মান দিয়ে আমরা কিন্তু এই মানগুলো নির্ণয় করতে পারবো। অর্থাৎ sin cos যদি জানি, sin cos এর বিপরীত ফাংশন আমরা sin এর বিপরীত যে ফাংশন cos এর পাচ্ছি, sec অর্থাৎ cos এর বিপরীত ফাংশন আমরা sec পাবো। তাহলে এখন আসো দেখো, আমরা যদি cos 75 ডিগ্রি মান আমরা এখন নির্ণয় করতে চাই, তাহলে cos 75 ডিগ্রি, তাহলে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এভাবে লিখতে পারবো দেখো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমরা এটা লিখতে পারবো। তাহলে cos দেখো a প্লাস b এর সূত্রটা কি দেখো, তাহলে cos a ইনটু cos b, দেখো cos a ইনটু cos b মাইনাস sin a বলতে এখানে 45 ডিগ্রি, sin a ইনটু দেখো sin b এর সূত্র আমরা লিখতে পারবো। তাহলে cos 45 ডিগ্রি মান জানি 1 বাই রুট ওভার 2, cos 30 এর মান আমরা জানি রুট 3 বাই 2, মাইনাস sin 45 ডিগ্রি মান 1 বাই রুট 2, sin 30 ডিগ্রি মান দেখো আমরা হাফ জানি। তাহলে এটা ক্যালকুলেশন করলে রুট 3 বাই 2, এখানে 2 রুট ওভার 2 পাওয়ার 1 বাই দেখো 2 রুট ওভার 2 পাচ্ছি। এটা ক্যালকুলেশন করলে রুট ওভার 3 মাইনাস 1 বাই 2 রুট ওভার 2 পাচ্ছি। তাহলে আমরা এই cos 45 ডিগ্রির মান কিন্তু আমরা কি পেয়েছিলাম বলতো, আমরা sin 45 ডিগ্রির মান পেয়েছিলাম। এই মানটা কিন্তু দেখো আমরা sin 15 ডিগ্রির মান পেয়েছিলাম, তাই না? আমরা sin 15 ডিগ্রির মান কিন্তু দেখো cos 75 ডিগ্রির মানে সমান পেয়েছিলাম। তোমাদের আগে কিন্তু যে ম্যাথটা করালাম, একটু যদি তোমরা চিন্তা করো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এটা পেয়ে যাবে। ওকে, কি কারণে দেখো, এখন যদি আমি এই cos 75 ডিগ্রিকে এভাবে যদি ভাঙতে চাই, যে cos দেখো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি দেখো অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে কথা হয় বলো তো, এটা ত্রিকোণমিতির ধারণা বা উচ্চতর গণিত নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো তারা অবশ্যই বুঝতে পারছো যে 8.3 অনুশীলনীতে এটি কি আছে বলো তো, তাহলে বিজোড় আছে। cos এটি কি আছে বলো তো, 1 ইনটু দেখো 90 ডিগ্রি মাইনাস দেখো 15 ডিগ্রি। ওকে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, তাহলে বিজোড় থাকার কারণে এটা হয়ে যাবে sin, আর ফার্স্ট কোয়াড্রান্ট আছে। তাহলে দেখো আমরা ফাইনালি একটা সিদ্ধান্ত খুব সুন্দরভাবে নিতে পারছি দেখো, যে cos 75 ডিগ্রির মান কিন্তু দেখো 7 অর্থাৎ sin 15 ডিগ্রি মানের সমান। কারণ আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে cos 75 কে আমরা যদি কনভার্ট করি সেটি কিন্তু দেখো sin 15 ডিগ্রি মানের সমান হচ্ছে। ওকে, কারণ 9.2 এ তোমরা দেখো যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমরা পেয়েছো, যে sin থিটা সমান তুমি লিখতে পারবা cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা যদি একটু চিন্তা করো বা একটু যদি দেখো 9.2 এ তোমাদের যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত ছিল, আমার একটি পুরো কোণের
ত্রিকোণমিতিক অনুপাত মনে আছে কিনা তোমাদের? দেখো সাইন থিটা সমান তোমরা অবশ্যই লিখেছো, দেখো cos কত বলো তো 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা পেয়েছো। ওকে, বা cos থিটা সমান দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এগুলো তোমরা পেয়েছো। ওকে, তো খুব ভালো করে যদি এই বেসিক বিষয়গুলো তোমরা যদি জানতে পারো, তাহলে এই টাইপের কোনো ম্যাথ যদি আসে সরাসরি তো তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে। আগে যদি ক্যালকুলেটরে ইউজ করলাম যে sin 15 ডিগ্রি মান কত হবে, তাহলে আমরা যদি এখন এই cos 75 ডিগ্রি মান আমরা sin 15 ডিগ্রি মান পাচ্ছি, তাহলে এখন আমরা cos 15 ডিগ্রি মানটা নিঃসন্দেহে sin 75 ডিগ্রি মানের সমান পাবো। সেই ক্ষেত্রে দেখো আমাদের ত্রিকোণমিতিক যে পূরক কোণের একটি ধারণা, এই পূরক কোণের ধারণা আমরা পেয়ে যাব। বা এটাকে যদি আমি ত্রিকোণমিতিক কোণের সাহায্যে তোমাদের যদি দেখাতে চাই একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এইটা মনে করো তোমাদের 15 ডিগ্রি ছিল। ওকে, তাহলে এ বি সি যদি ত্রিভুজ বলি, দেখো তাহলে এখান থেকে যদি আমি সাইন কোণ বলতে চাই, তাহলে সাইন সি যদি বলতে চাই, তাহলে সাইন সি বলতে কি বলতো, সাইন দেখো 15 ডিগ্রি, তাহলে সাইন থিটা সমান কি বলতো, সাইন সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই দেখো আমরা এসি বলতে পারবো। আমরা এটাকে কি বলতে পারবো বলতো, এটা নিঃসন্দেহে এটা তো 90 ডিগ্রি, এটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস কি বলতে পারবো বলতো, 15 ডিগ্রি বলতে পারবো। ওকে, এই কোণটা কত বলতো, যেহেতু সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সো এটা 90 হলে এটা যদি 15 হয়, এটা তো অবশ্যই 75 হবে। তাহলে ওখান থেকে যদি আমি এখানে বলি যে সাইন এ কোণের মান কত, দেখো সাইন এ বলতে দেখো সাইন আমরা কি বলতে পারবো বলতো 90 ডিগ্রি মাইনাস দেখো 15। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো বলতো, সাইন এই কোণের সাপেক্ষে দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে কত বলতো, আমরা বিসি বাই আমরা দেখো এসি বলতে পারবো। ওকে, কিন্তু আমরা এই মানটা আমরা যদি উপরের মানটাকে একটু নিয়ে আসতে চাই, যে সাইন সি আছে দেখো, এখান থেকে যদি আমরা cos, আমরা এটা সাইন সি মানে সি অ্যাঙ্গেল ছিল, যার কারণে সাইন সি সমান 15 ডিগ্রি, তাহলে আমাদের যে এই যে লম্ব বাই এখানে অতিভুজ, এখানে দেখো লম্ব বাই আমরা এখানে অতিভুজ পাচ্ছি। তাহলে cos দেখো cos এর মানটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো cos a সমান আমরা কি লিখতে পারি, cos a সমান cos দেখো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে cos সমান কত বলো তো, তাহলে cos থিটা সমান আমরা কি বলবো বলো, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত বলো, cos থিটা সমান দেখো ভূমি বাই অতিভুজ, দেখো তাহলে ভূমি কত বলো তো এ বি বাই অতিভুজ কত বলো এসি। তাহলে এই যে cos এর মান, তাহলে এটা কি বলতো cos এ, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, তাহলে cos এ কোণ সমান আমরা sin c কোণ আমরা বলতে পারছি। ওকে, অর্থাৎ cos দেখো আমরা 75 ডিগ্রি, অর্থাৎ 90 মাইনাস 15 75 ডিগ্রি সমান আমরা কি বলতে পারবো দেখো, cos 75 ডিগ্রি সমান দেখো sin c কোণের মান দেখো 15 ডিগ্রি, আমরা খুব সহজে বলতে পারছি, তাই না? তাহলে এখানে sin দেখো c এর মান 15 ডিগ্রি, আর cos এর মান যদি আমরা বলতে চাই, এখানে cos এর মান বলতে কত, cos 75 ডিগ্রি আমরা যদি বলতে চাই, দেখো খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা 9.2 অনুশীলনীতে যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে, যে আমাদের এই কোণের পূরক কোণ কিন্তু এটা হবে, কারণ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দ্বয়কে পরস্পরের পূরক কোণ বলা হবে। অর্থাৎ সি কোণ এবং এ কোণ যদি যোগ করি, তাহলে আমরা 90 ডিগ্রি পাবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবং সি কোণ এখানে যদি সাইন সি হয় সেটি কিন্তু cos এর সমান হবে, আবার যদি সাইন এ হয় সেটি কিন্তু cos এর সমান হবে, বা tan এর ক্ষেত্রেও কিন্তু একই হবে, cosec এবং sec এর ক্ষেত্রেও কিন্তু একই আমাদের মান আসবে। একটি গাণিতিক প্রমাণ বা যে চারটি গাণিতিক প্রমাণ আছে, চারটি গাণিতিক প্রমাণের জন্য দেখো আমি অনেক কিছু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি, নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো আমি যদি এখন cos 50 ডিগ্রির মান নির্ণয় করতে চাই, নিঃসন্দেহে sin 75 ডিগ্রি মানের সমান হবে, তাহলে cos দেখো 15 ডিগ্রি সমান আমরা লিখব cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে দেখো এটাকে cos a মাইনাস b এর সূত্র cos a into cos b plus sin a into sin b,
তাহলে cos 45 ডিগ্রি ইনটু দেখো cos 30 ডিগ্রি মাইনাস থাকলে প্লাস হবে sin 45 ডিগ্রি ইনটু দেখো sin 30 ডিগ্রি। তাহলে আমরা cos 45 এর মান 1/√2 পাচ্ছি আর cos 30 এর মান আমরা জানি √3/2, sin 45 এর মান 1/√2 জানি, sin 30 এর মান আমরা হাফ জানি। তাহলে √3/2 প্লাস দেখো 1/2 এটা আমরা পাই √3 প্লাস 1/2 এটা অবশ্যই আমরা জানি sin 75 ডিগ্রির মান এই ভিডিওতে দেখো আমি পেয়েছি। তাহলে আমরা cos দেখতে পাচ্ছি cos 15 ডিগ্রির মান আমরা sin 75 ডিগ্রির মান আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে সাধারণ গণিতে 9.2 অনুশীলনীতে যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে ধারণাটা বা ত্রিকোণমিতির যে বেসিক বিষয়গুলো এগুলো কিন্তু তোমাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। যদিও বা তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার sin 15 ডিগ্রি বা sin 75 ডিগ্রি মান আমরা ক্যালকুলেটর ইউজ করে নির্ণয় করতে পারবো বা cos 15 ডিগ্রি বা cos 75 ডিগ্রির মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে বা নির্ণয় করতে পারবো, কিন্তু sin 75 ডিগ্রির মান আমরা 15 ডিগ্রির মানটা দেখো একটু সম্পর্ক যুক্ত করে কিন্তু পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে চিত্র দিয়ে কিন্তু তোমাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার ক্লাসগুলো তোমাদের উপকারে এসে থাকে তোমরা এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব সর্বোপরি আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করো। তোমাদের ভালোবাসায় আমি ক্লাস নিতে চাই বা ক্লাস নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।